সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম হচ্ছে নীল। তো আজকে বেসিক্যালি যে কথাটা বলবো হচ্ছে আমাদের কলকাতাতে মাদার টেরেসা ট্রাস্টে মার্কো রুবিও বলে একজন ব্যক্তি আছেন। তো তিনি কে কি ওইসব বিবরণ পরে আমি দিচ্ছি। তো সবার আগে কথা হচ্ছে তিনি কেন এসছেন, ঠিক আছে? কারণটা হচ্ছে যে এই যে মাদার টেরেসা যে ট্রাস্টটা আছে, ঠিক আছে, এরা বেসিক্যালি, ঠিক আছে, মানে অনেক দিন আগে থেকে এদের ফরেন থেকে সমস্ত ফান্ডিং প্রোভাইড করা হতো, ঠিক আছে, এবং রিসেন্টলি, ঠিক আছে, তো এদের ফান্ডিংটা আটকানো হয়েছে। কেন আটকানো হয়েছে? ফার্স্ট যে কথাটা বলবো সেটা শুনে হয়তো অনেকেই চমকে যাবে। এরা অনেক ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত আছে। যেমন ফার্স্ট হচ্ছে ধর্মান্তর, সব থেকে মেইন জিনিস হচ্ছে এইটা। তো এটার পরপর আরও অন্য ধরনের কাজে যুক্ত আছে। এরা প্রত্যেক বছর ধরে আলাদা আলাদা আলাদাভাবে ফান্ড পেয়ে এসছে, ঠিক আছে, কোনো সময় 75, কোনো সময় 80, বিভিন্ন ধরনের ফান্ডিং পেয়ে এসছে। তো কথা হচ্ছে এটাই যে এই জিনিসটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের চোখে পড়েছে এবং সেটাকে ইমিডিয়েট বন্ধ করার চেষ্টা চলছে, ঠিক আছে। তো আমাদের একটাই দাবি যে এই জিনিসগুলো কলকাতা থেকে কেন হবে। আর সুরেশ সাক্ষী মাতালের গল্প শোনো, এটা নিয়ে আমাদের এক্স সিএম একটা টুইটারে পোস্ট করেছিল অনেক দিন আগে যেহেতু, তো সেটাও তুলে ধরা হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তো ওনার তো দেশভক্তি তো কোনো সময় জাগে না, দেশের প্রতি হিংসাটা বরাবর করে জেগে থাকে, যার জন্য উনি বাংলাদেশিদের ঢুকে আমাদের পুরো ইন্ডিয়ার অবস্থা খারাপ করতে চেয়েছিল, কিন্তু দেশের প্রতি ভক্তি তাদের জাগে না। তো এরকম কিছু নিকৃষ্ট মানুষগুলোকে যত তাড়াতাড়ি পারুক আমাদের সরকার দেশ থেকে অপসারণ করে ফেলাটা আমার মনে হয় খুব জরুরি। তো এতে দেশের সিকিউরিটি এবং দেশের মানুষরা অনেক অনেক ভালো থাকবে। তো সরকারের কাছে একটাই প্রস্তাব যে এটা দয়া করে আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি ইমিডিয়েট অ্যাকশন নিক। আমি জানি এটা খুব কম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলুন বা কোনো পত্রিকা বলুক বা কোনো নিউজ চ্যানেল হোক, যেটাতেই হোক খুবই কম সংখ্যক দেখানো হচ্ছে। তো এটা নিয়ে দেখা যাক কী হয়, আমাদের সরকার কী করে। জয় হিন্দ, জয় ভারত।